এই তিনটা গুণ যদি কোনো পাত্র বা পাত্রীর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এই পাত্র এবং পাত্রীর মূল্য স্বর্ণের চাইতে বেশি, স্বর্ণের চাইতে বেশি। ধৈর্য, শুকরিয়া, কৃতজ্ঞতা এবং অল্পে তুষ্ট থাকা, এই তিনটা গুণ ছাড়া কখনো দাম্পত্য জীবনের সুখ হবে। বিশেষ করে একজন মুসলমান হিসাবে আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে, সুন্নতে রাসূলের দিকে তাকাতে হবে যে কোরআনের কোন আয়াতের ইমপ্লিমেন্টের অভাব হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহটা সমাজ থেকে বিলুপ্ত হওয়ার কারণে আজ আমাদের দাম্পত্য জীবনে এই ভয়াবহ অবস্থা বিরাজমান, যে আমাদের মধ্যে সুখ শান্তি দাম্পত্য জীবনে যতটা কাঙ্ক্ষিত ছিল, যতটা আমরা এক্সপেক্ট করতাম, ততটা হচ্ছে না। কেন? এই পরিমাণ কলহ, এই পরিমাণ বিবাদ, এটা এই দেশের আদালতে ব্যক্তিগত মামলা মোকদ্দমা যেগুলো যায় সেগুলোর দিকে তাকালে যেরকম বোঝা যায়, ঠিক একইভাবে আলেম ওলামাদের কাছে যে সমস্ত মাসআলা আসে এবং কাউন্সেলিং এর জন্য যে সমস্ত মানুষরা আসা যাওয়া করেন, তাদের সে বিষয়গুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি। এবং যারা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি আছেন, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, তাদের কাছে যে পরিমাণ বিবাহ ভঙ্গের বা দাম্পত্য কলহের বিচার, সালিশ নালিশ যায়, সেগুলোর দিকে তাকালে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব একটা ভালো হচ্ছে না। আমাদের দাম্পত্য জীবনে যে সুখ শান্তি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দাম্পত্য জীবন দিয়েছেনই সুখের জন্য, শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি যখন মনমরা হয়ে থাকতেন, তার সঙ্গী হিসাবে হাওয়াকে সৃষ্টি করেছেন। এই যে হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাওয়াকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের সঙ্গী হিসাবে স্ত্রীগণকে কেন সৃষ্টি করেছেন সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে করে মানুষ স্বামী তার স্ত্রীর কাছে গেলে প্রশান্ত হয়, স্ত্রীর ঘরের সমস্ত কষ্টগুলো স্বামী বাহির থেকে আসলে সেটা লাঘব করতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই ইন্তজাম, এই সিস্টেম রেখেছেন, এই পদ্ধতি রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের পরিবারগুলোর দিকে তাকালে দেখা যায় যে আমরা এর উল্টো মেরুতে হাঁটছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় জিবরিলকে দেখলেন তার আসল অবয়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বুকের সাথে চেপে ধরে পড়ার জন্য নির্দেশ করেছেন ইকরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা ভড়কে গেলেন। এই যে তিনি ভয় পেয়ে গেলেন, ভড়কে গেলেন, তার গায়ে জ্বর চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাসায় চলে আসলেন। এসে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাদর দ্বারা আবৃত করো। তিনি ভয় পেয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা তখন কি ছিল কোরআনে উল্লেখ হয়েছে আমরা জানি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সান্ত্বনা দিলেন। হাদিসে রাসূলের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনি কোনো পেরেশান হবেন না। আপনি যে সমস্যার কথা বলছেন যে আপনি ভড়কে গেছেন হেরা গুহায় জিবরিলকে দেখে, আপনার ভয়ের কোনো কারণ নেই। কারণ ইন্নাকা তাহমিলুল কাল, আপনি এই কাজ করেন, ওই ভালো কাজ করেন, মানুষের বিপদ আপদে দূরে আপনি সহায়তা করেন, আপনি মানুষের বোঝাটা বহন করে দেন, আপনি পরোপকার করেন। এরকম মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন না, করবেন না আল্লাহ তাআলা আপনাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। এমন সান্ত্বনা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক হয়ে গেলেন, তার ভয় দূর হয়ে গেল। তাহলে স্বামী স্ত্রী একে অন্যের সঙ্গী হবেন, সঙ্গ দিবেন, বিপদে সুখে সবকিছুকে ভাগাভাগি করবেন। এই জন্য আল্লাহ তাআলা দাম্পত্য জীবন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে পেরেশান হলে বাসায় আসতেন সেই পেরেশানি দূরের জন্য, স্ত্রীর কাছে আসলে পেরেশানি দূর হতো। আর আমাদের অবস্থা হলো আজকাল বাসায় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে, মারামারি কাটাকাটি গন্ডগোল ফাসাদ করে, এরপরে বাড়ি থেকে বউ বের হয়ে বাবার বাড়ি চলে যায়, আর স্বামী বের হয়ে কোনো বন্ধু বান্ধবের কাছে বা অন্য কোথাও চলে যায়।
এই হলো আমাদের দাম্পত্য জীবনের অবস্থা। মোহতারাম হাজরিন, এই দুরবস্থার প্রথম এবং প্রধান কারণ হলো যে আমরা বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না। বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না। বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে যদি প্রাধান্য না দেই, তাহলে কখনো দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে না। দাম্পত্য জীবনে যদি আমরা সুখী হতে চাই, তাহলে সব কিছুর আগে আমাকে ধার্মিকতা, দিনদারিতা এটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে এটা হবে দাম্পত্য জীবনের সুখে জীবনযাপন করবার জন্য প্রথম পদক্ষেপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি। তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে বিয়ে করা হয় চারটি জিনিস দেখে। কেউ তাদের টাকা পয়সা দেখে বিয়ে করে, কেউ তাদের বংশমর্যাদা, প্রতিপত্তি, প্রভাব, সামাজিক অবস্থান এগুলো দেখে বিয়ে করে, কেউ তাদের সৌন্দর্য, রূপ লাবণ্য সেগুলো দেখে বিয়ে করে, আবার কেউ দিনদারিতা দেখে বিয়ে করে। ফাজফার বিজাতিদ দ্বীন, অতএব তোমরা দিনদারিতা দেখে বিয়ে করবে। এটা যদি করো তাহলে তোমরা সফল হবে, সার্থক হবে, সুখী হবে। অতএব দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি হলো যে আপনার সঙ্গী তিনি দিনদার কিনা। এটা আগে থেকে নির্বাচন করবেন যে দিনদার সঙ্গী হতে হবে। অন্য সব ক্ষেত্রে স্যাক্রিফাইস হবে, কিন্তু দিনদারিতে কোনো স্যাক্রিফাইস হবে না। আপনার সঙ্গী যদি দেখতে ততটা সুন্দর নাও হয়, আপনার সঙ্গী তিনি যদি অনেক বেশি সামাজিক অবস্থা সম্পন্ন নাও হন, তার অন্য অনেক দিক থেকে যদি দুর্বলতা থাকেও, কিন্তু তার মধ্যে যদি দিনদারিতা থাকে, আল্লাহ ভীরুতা থাকে, ঈমান থাকে, তাকওয়া থাকে, তাওহীদ থাকে, সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরার মানসিকতা থাকে, তাহলে এই দাম্পত্য জীবনে সুখ হবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। দিনদারিতা কাকে বলে? দিনদারিতা মানে কিন্তু শুধুমাত্র নামাজ কালাম পড়লেন, মহিলারা বোরকা গায়ে দিলেন, পর্দা করলেন, পুরুষরা মুখে দাড়ি রেখে দিলেন, এটাই কিন্তু একমাত্র দিনদারিতা নয়। এটা দিনদারিতার একটা অংশ। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দিনদারিতার যে বিষয়গুলো দেখতে হবে, তার প্রথম হলো যে আপনি যাকে বিবাহ করবেন, পুরুষ হোক কিংবা নারী হোক, পাত্র হোক কিংবা পাত্রী হোক, সেই ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন কি করেননি। এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আল্লাহর কাছে সমর্পণ মানে কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য সঁপে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলবেন এগুলোকে সেভাবে ব্যবহার করব। আল্লাহ বলেছেন কোনো কাজ করতে তো আমি করব, আল্লাহ বলেছেন করো না তো আমি করব না। আল্লাহ তাআলা কোনোটাকে হালাল করেছেন তো আমি সেটাকে হারাম করব না, আর আল্লাহ কোনোটাকে হারাম করেছেন সেটাকে আমি হালাল করব না। এই রকম প্রতিজ্ঞা নিয়ে যদি কোনো মানুষ তার জীবন পরিচালিত করে, তাহলে তিনি দিনদারিতার প্রথম এবং মূল শর্ত পূরণ করেছেন, যে লোকটা আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। এরপরে দিনদারিতার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সবর, শুকর এবং কানাআত, ধৈর্য, কৃতজ্ঞতা এবং তুষ্ট থাকা অল্পে। এই তিনটা গুণ থাকা, এই তিনটা গুণ যদি কোনো পাত্র বা পাত্রীর মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে এই পাত্র এবং পাত্রীর মূল্য স্বর্ণের চাইতে বেশি, স্বর্ণের চাইতে বেশি। ধৈর্য, শুকরিয়া, কৃতজ্ঞতা এবং অল্পে তুষ্ট থাকা, এই তিনটা গুণ ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখ হবে। দাম্পত্য জীবনে যত অশান্তি হয়, যত কলহ হয়, যত গন্ডগোল হয়, যত তালাক হয়, যত বিবাহ বিচ্ছেদ হয়, যত ঝগড়াঝাটি হয়, এগুলোর মূল হলো এই তিনটা জিনিসের কোনোটার অনুপস্থিতি। অর্থাৎ ধৈর্য নাই, শুকরিয়া নাই এবং তুষ্টির গুণ নাই। ধৈর্য না থাকার কারণে দেখা যায় চুন থেকে নুন খসছে, হট মেজাজি হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে, এমনকি দুজনের পথ দুদিকে হয়ে গেছে সবরের অভাবে। শুকরের অভাবেও হয়, কারণ নিজের সঙ্গীর কোনো একটা ত্রুটি দেখলেই মনে করে না জীবনে তার সঙ্গে থেকে কোনো সুখ শান্তি পাই নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সঙ্গীর কোনো কিছু যদি তোমাকে রুষ্ট করে, তার কোনো কিছু দেখে যদি তোমার মনে কষ্ট হয় যে ইস এটা সে কেন করলো বা এটা কেন করলো না, তার একটা দুর্বলতা দেখলা,
তো সাথে সাথে চিন্তা করবা তার অনেক ভালো দিকও আছে। মনে রাখবেন, পৃথিবীতে এমন একটা মানুষও নাই, এমন একজন মানুষও নাই যে মানুষটার কোনো ভালো গুণ নাই, সবই খারাপ গুণ। এমন কোনো মানুষ হতে একটা হলেও ভালো গুণ আছে। আপনি খোঁজার চেষ্টা করেন, তার যদি কোনো কিছু দেখে অসন্তুষ্ট হন তাহলে বের করার চেষ্টা করেন তার কোন গুণটার কারণে আপনি সন্তুষ্ট হতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আর কোনো অশান্তি তৈরি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণ, এতজন স্ত্রী ছিলেন, তাদের সাথে দাম্পত্য জীবনে তার কোনো বিষয় নিয়ে বুঝের গরমিল হয় নাই, কোনো প্রকার, সব বেটে বলে হয়ে গেছে, যা চাইছেন তাই হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু সেরকম না, টুনটান হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিমান করে বাসা থেকে এসে মসজিদে পড়ে আসেন, সাহাবীরা দেখে বুঝতে পারছেন যে কিছু একটা হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে সূরা মুজাদালা নাজিল করেছেন, কোরআনে বহু আয়াত নাজিল করেছেন সে বিষয় নিয়ে। তো দাম্পত্য জীবনে টুনটান হবে, কিন্তু একজন কৃতজ্ঞ স্বামী, একজন কৃতজ্ঞ স্ত্রী সেগুলোকে বড় করে দেখবে না। মানুষ হিসেবে মনে কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু সে একটা বিষয় কষ্ট পেলে চিন্তা করবে আমার স্ত্রীর অন্য আরেকটা গুণ ভালো আছে। তিনি রান্নাটা ভালো করতে পারেন না, তো তার চেহারাটা সুন্দর আছে। চেহারাটা সুন্দর নাই, তো তার পড়ালেখার গুণটা ভালো আছে। পড়ালেখার গুণটা নাই, তো তিনি কেয়ারিং, খুব যত্ন নেন। এটাও নাই, তো তিনি সচ্চরিত্রবান, চরিত্রের সমস্যা নাই। বহু মহিলা চরিত্রের সমস্যা আছে, অনেক স্বামী সেটা সাফার করছেন, বলতে পারছেন না লজ্জায়, আমার স্ত্রী অন্তত এই সমস্যাটা নেই। এরকম কোনো না কোনো ভালো দিক আছে না নেই? ঠিক একই কথা স্বামীর বেলায়ও প্রযোজ্য, যে নারী তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতে করতে শেষ। কিছু অমানুষ থাকে যে হ্যাঁ তাদের সাথে বসবাস উপযুক্ত না, এরকম রেয়ার কিছু থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যে অভিযোগ করবেন যে আপনার স্বামী অলস, উপার্জন করে না, আপনার কষ্ট হয়, বাপের বাড়ি থেকে অনেক সময় হেল্প নিতে হয়, সে আপনার পরিশ্রমী না, বুঝলাম আপনার এই কথা সত্য, কিন্তু লোকটা হয়তো চরিত্রবান। কত বোন আছেন তাদের স্বামী দুহাত ভরে টাকা ভর্তি করে নিয়ে আসে, কিন্তু স্বামীগুলো সব পরকীয়া আসক্ত, পরনারীতে আসক্ত, অমানুষ। এই মহিলার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায়। তার স্বামীর ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঘর ভর্তি জিনিসের অভাব নাই, কিন্তু স্বামীর রোগ কি? পরকীয়া করে। স্বামীর রোগ কি? এই যে পরকীয়া করে, এই কারণে কি ওই মহিলা সুখে আছে? তাহলে যে বোন মনে করছেন যে আমার স্বামীটা অলস, উপার্জন করে না, বুঝলাম তার ত্রুটি আছে, কিন্তু আপনি দেখার চেষ্টা করেন তার গুণটা কি আছে। আপনি যদি সারা জীবন শুধুমাত্র ত্রুটি দেখেন, আপনি কখনো সুখী হতে পারবেন? সব সময় মানুষের ভালোটা যদি আপনি দেখেন, তাহলে আপনি নিজে সুখী হবেন।